4 আনা লম্পর 12 আনা ঝাল্লাই। আরে বাবা রে বাবা রে, জাকাবো যাই করে মালে হইলো আনা, কত মালটা কই ঝোলাখানা ফাঁকা কেন? হ্যাঁ, যারা কৃষ্ণ কথা বলে, যারা কৃষ্ণ নাম করে, তাদের নয়ন ভাসে জলে নাকি বাবা? নয়নটা ভাসতে হয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাচ্ছে না। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা কৃষ্ণকে আশ্রয় করে, তারা সংসার ছেড়ে দিয়ে বনের মধ্যে হয় একাকিত খাড়া। তুমি কৃষ্ণ, কুরুক্ষেত্রে একদিকে পঞ্চপাণ্ডব আর কৌরবের সঙ্গে যখন যুদ্ধ লাগে, তখন তুমি অর্জুনকে দিয়ে আমার পূজা করালে, আমার পূজা করালে, তুমি আমার পূজা করালে, আমার পূজা করালে। কেন করিয়েছিলে? সেদিন তুমি বলেছিলে দেবীর আরাধনা করো, শক্তির পূজা করো, শক্তির দ্বারা এদেরকে বিনাশ করতে হবে শত্রুকে। তাহলে সেদিন মুচ্ছুদি করে তো আমার পূজা করালি কেন? তোর পূজা করাইলি তো হইতো। তাই তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপরে ওঠার চেষ্টা করো না, ওপরে ওঠার চেষ্টা করো না, তুমি ঘুরিয়ে কখনো বড় হইও না, ওপরে ওঠার চেষ্টা করো না। তোমাকে আমি নিয়ে পার করে এলাম, যমুনা পার করে দিলাম, তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার 4 হাতে জন্ম হইলো, বসুদেব খুঁজে পেল 2 হাত ছিল, 2 হাত কোথা গেল? কার কাছে ঋণী ছিলে বলো? সেই কথাটা বললো। টাকা তোমার কাকিমা 100 টাকা গেঁথে দিল, আর কে দিয়েছে 20 টাকা, 50 টাকা, 10 টাকা, ওই ফাঁকি মেরি খাগা নাকি বলছে? হ্যাঁ, কি বলবো, একটা ছোট বড় কথা না বললেই নয়। সত্যি এখানে আমার এই মুসলমান ভাইরা আছে নাকি? বলো ভাই আছো তো? কিছু মনে করেন না, চাচারদেরকে বলছি, বড় ভাইদেরকে বলছি। আমার গান অনেক শুনেছেন, যেমন আপনাদের মসজিদে প্রথম আজান কে দিয়েছিল বিল্লাল নাকি গো? আমরা বলি গোটে সবারই দেখবেন আমাদের কি হয়, এই যে মাটি মানে খাঁক, এই খাঁক দিয়ে সবারই দেখবেন কবর দিতে হয়, গোট কাটা হয়। কিন্তু এই মাটির গোট কিসে হয়? সর্বপ্রথম আগে 1 কোপ মাটি আলাদা করে দিতে হয়, পাশে রাখতে হয়, কি তাই তো? ভুল না সত্যি কথা বলুন তো? তারপরে সেইটাকে সবার আগে দিতে হবে, তবে কাপন দাপন করার পর সেই মানুষটাকে ওই কবর দেয়, কি যাতে দেয় তো ভাই? আচ্ছা বেশ, তো কই সে ভদ্রলোক তো আমার এই কৃষ্ণধন। একটা কথা বলি, এই দিনকে পরশুর আগের দিন মায়াপুরে দেখবেন, যারা গিয়েছেন মায়াপুর, বৃন্দাবনে যা যা আছে মায়াপুরে তাই তাই আছে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, হাতিশালা, গোশালা, অষ্টসখী, নীলা সব আছে তো, যারা গিয়েছেন এখন মায়াপুরে। তা কি বলবো দাদা, এখন নাকা চেকিং হচ্ছে দেখবেন। আমি এই চৌহাট্টাটা পেরোলাম, এইখানে এই লাভপুরে তে মাথায় এইখানটা পেরিয়ে একটা কোনাচি আছে, ওইখানে পুলিশে ড্রাইভারকে বাজায় গাড়ি থামা, দেখি বোর্ড আছে, আমার টসটা জেলে মুখ, ও অম্বিকা দিদি কোথা গিয়েছিলেন? আমার গান ছিল। বলে বেশ বেশ বুঝতে পারছি। তো বলে কে বলছে ব্যাগ কোন আবার খুলুন, তো ব্যাগে বই আছে, সব আছে। বলে বেশ ঠিক আছে, ছেড়ে দিলে চলে গেল। তো এইরকম ওই নবদ্বীপের আগে বিষ্ণুপা থেকে একটু আস্তে আস্তে শ্রীরামপুরের মোড়ে, বুঝতে পারছেন, এই তুফানদার সঙ্গে গান ছিল। গান করে যখন বাড়ি আসছি, দেখছি এক ভদ্রলোক আমাদেরই গ্রামের ছেলে, ওর বাবার নাম হচ্ছে গিয়ে সুকু শেখ, আর ওই ছেলেটার নাম হচ্ছে কাজল শেখ। আমার সঙ্গে পড়াশোনা করেছে। এবার ও যে পুলিশে চাকরি পেয়ে গেছে দাদা আমি জানি না, সত্যি কথা বলছি। আমাকে দেখেছে, দেখে গাড়িটা থামিয়েছে, দেখছি হ্যাঁ বোর্ডে লেখা আছে সাইন বোর্ডে অম্বিকা সাহা কবি গান, বুঝছি বর্ধমান বাড়ি। এ তখন বলছে অম্বিকা না কে? আমি তখন দেখছি ও বাবা, কাঁচটা খুলে দেখছি আমাদের গ্রামে শুকুর চাচার বেটা কাজল শেখ। বলো ভাই গাড়ি থামাইলি কেন? বলছে শোন, তোদের শুনেছি ওই মায়াপুরের নাকি সোনার গৌরহরি আছে, তা আমাকে একটুখানি দেখাবি? আমরা দেখাইতে পারি। তোমার ওই যে দাঁড়িয়ে আছে না, দাঁড়িয়েওয়ালা মাল এলাও নাই, বুঝতে পারছিস? বলে কেন? চাঁদ কাজী যে দাড়ি ছিল ঢুকেছিল। বলে চাঁদ হলো কাজী আর তুমি একটা পাজি, তুমি তো ওই তো বুঝতে পারছো বিনা দোষে দোষী। তা তুমি এক কাজ করো, তোমাকে ঢুকতে যদি দেয় ভাই, তো তোমাকে কিছুক্ষণের জন্য টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে, পাল্টাইতে হবে। বলে কি করতে হবে? আমার তোকে যে জিজ্ঞাসা করবে বাড়ি কোথা, বলবি বর্ধমান জেলা, শ্রীখণ্ড ডাক বাংলার কাছে মুইচি গ্রাম, থানা মঙ্গলকোট। তোকে যদি জিজ্ঞাসা করে তুই বলবি আমার নাম কাজল ঘোষ, যেন শেখ বলে দিস না, বিপদে পড়ে যাবো। তা বলবি বেশ ঠিক আছে তাই হবে। আর তোর বাবার নাম যদি জিজ্ঞাসা করে বলবি স্বাধীন ঘোষ, যেন শুকু শেখ বলু না, এদিকে ঘোষ আর শেখ গন্ডগোল হবে, রং নাম্বার হয়ে যাবে। তা বললি বেশ ঠিক আছে তাই হবে। তারপরে দিন সকালবেলা 10টায় গান ছিল আমাদের এই ছেলেপুটাকে নিয়ে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, হাতিশালা, গোশালা সব ঘুরে আমরা দরজার গোড়া দাঁড়িয়ে আছি। আর সে হিরণ্যকশিপুরকে বধ করেছে কৃষ্ণধন, ওই নরসিংহ মূর্তিটা দেখে নারী ভুড়ি বের করছে। এ মাল যে গিয়েছে
চকমা করে তাকাইতে আরম্ভ করে দিয়েছে। আর পান্ডারা মনে মনে ভাবছে সনাতন ধর্মের মানুষ বারে বারে আসে, এইরকম করে চকমা করে তাকাইছে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। একে তাকানি দেখে ধরে ফেলেছে। তো বলছে ভাই বাড়ি কোথা? বলে মুন্সিগ্রাম, জেলা বর্ধমান, থানা বলে মঙ্গলকোট। বলে কি করতে এসেছো? বলে একটু সোনার গৌর হরি দর্শন করবো। বলছে বেশ বেশ যাও। তা তোমার নামটা বলি যাও, তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে গিয়ে কাজল কাজল ঘোষ। মানে শেখ বলি বলে অভ্যাস, ঘোষটা একটু দেরিতে বেরোইছে। বলছে বেশ, তোমার বাবার নাম কি? বলে বাবার নাম হচ্ছে গিয়ে ওই স্বাধীন ঘোষ। বলে ভালো ভালো। বলে বেশ ঠিক আছে ভাই, তাহলে যাও গৌর হরি দর্শন করবে। বলে হ্যাঁ। এক পা দু পা তিন পা দিয়েছে, মন্দিরের মেন দরজায় গিয়েছে। আর মেন পুরোহিত বলছে ঠিক করি বল। তখন বলছে আল্লাহর কিরি বলছি। বুঝতে পেরেছেন? এতক্ষণ ঠিক ছিল। এই কিরিতে দাদা ধরা পড়লো রে, দাদা ধরা পড়লো রে, এই কিরিতে দাদা ধরা পড়লো রে, দাদা ধরা পড়লো রে, আমার কৃষ্ণ কালা তাই হয়ে দাদা ধরা পড়লো রে। পালাটা যাই বলছিল ঠিকই বলছিল। ওই কিরে যাই বলেছে আর ধরা পড়ে গিয়েছে। বলছেন না ঘোষ ঠিক ছিল, স্বাধীন ঘোষ ঠিক ছিল, কাজল ঘোষ ঠিক ছিল, বাড়িও ঠিক ছিল, থানাও ঠিক ছিল, গ্রামও ঠিক ছিল। যেই জোরে বলে দিয়েছে আর আল্লাহর কিরি বলে দিয়েছে, ওই কিরিতেই তো ধরা পড়ে গিয়েছে। ইসলামে বলেছে লা শরিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নাই, তিনি নিরাকার বস্তু। নাকি বলছেন? আল্লাহর ভগবানকে একসাথে তো গোলমাল করলে হবে না। তাই মৎস্যদি কৃষ্ণ ধন, তুমি এমন কথা বলতে যাইও না, এমন কথা বলতে যেও না। তাই বলি শোনো কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাসত্য। সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান। ওরে তেতা যুগে পাতালেতে মাথায় করে এনেছিল জানি হনুমান, ভদ্রাকালীকে এনেছিল। কৃষ্ণ তো আগমবাড়ি বলেছিল মা মায়ের পূজা যে দেবো আমি কি কাঠামো দেখে পূজা করব। তা বলছে বাবা রে ওই দেখ প্রভাত উঠে সুরধ্বনি গঙ্গার তীরে স্নান করে আসবি, তুই চলে যাবি এক মনে এক ধানে, সকালবেলায় প্রভাতে দরজা খুলে যাকে দর্শন করবি তার মূর্তি দেখে আমার কাঠামো তৈরি করবি, আমার কাঠামো তৈরি করবি, আমার কাঠামো বাবা তৈরি করবি, আমার কাঠামো তৈরি করবি। এবার সুরধ্বনি গঙ্গার তীরে নবদ্বীপে স্নান করে যখন চলে আসছে দেখছে একটা ঘোষেদের মেয়ে। দেখবেন অনেক সময় এখানে গোয়ালা ঘোষ আছেন নাকি? যদি থাকেন রাগ করেন না, অনেক অনেক মেয়ে থাকে একটা পাল্লা পাড়া কাপড় পরবে, ছায়াও নাই ব্লাউজও নাই, সারাদিন গোবর দিয়েই চলিয়েছে। আর হাতে পায়ে হাজাটা ধরে, আর সেই হাজাতে যদি আলু সিদ্ধ করে দেয় ঘরে ঘরে খেতে যা ভালো লাগবে বুঝতে পারছেন। তার সঙ্গে সঙ্গে ওই জন্য আমি কোথাও গিয়ে আলু সানা খাই না, মানে আলু সেদ্ধ আগে দেখিনি হাত ধোনা কেমন আছে, হাজা আছে না কি আছে মা, সত্যি বলছি। এমন সময় কি করিল সেই নারীটা বলো, মরে মরে রে, এমন সময় কি করিল সেই নারীটা বলো। ওই ঘুটে দেওয়ার জন্য গোবর অমনি সেনেছিল, ওই অমনি ছেড়েছিল, হাতে করে তাল ধরিল, হাতে করে তাল ধরিল, হাতে করে তাল ধরিল, হাতে করে তাল ধরিল, এক হাতে গোবর কাটে ভালো। হাতে করে তাল ধরিল। আর কৃষ্ণেন্দু আগমবাড়ি যখন চলে আসছে সুরধ্বনি গঙ্গার তীরে থেকে স্নান করে কলিযুগে গৌড়ের রাজা সম্মুখে দাঁড়িয়ে, তখন ওই মেয়েটা যে দরজাটা খুলেছে আর যেই গোবর দিয়েছে তখন ওই অঙ্গের বসনটা মানে এই কাপড়টা এমনি নিচে পড়ে গিয়েছে। আর তাকে দেখে এই জন্য দেখবেন কদমা দেয়, কদমা কদমা কদমাটা দেয়, বুঝতে পেরেছেন? আর জিভটা বের করেছিল, মা বলছে আমাকে এই রূপে পূজা দিবি রে, এই রূপে পূজা দিবি রে, এই রূপে বাবা পূজা দিবি রে, এই রূপে বাবা পূজা দিবি রে, ওরে কালী কালী বলে ডাক দেয় রে, এই রূপে পূজা দিবি রে। মাঝে মাঝে বলছে না
ঝাঁকা বোঝাই করে মাল হইলো আর না, তার যেমন কপাল তার তেমন বেচা কেনা, কারো হইলো লাভ কারো হইলো দেনা, তবু আনা গোনা করি বারে বারে, নাকি বাবা? তাহলে এই জগৎ সংসারে মাকে বলে সাধন সমরে, বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে ওই দেখ ভগে দিয়ে মান সাধু পঞ্চমান, ভগে দিয়ে সাধু সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে। সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সেথায় উলঙ্গিনী কেশি আছে ওষি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে ও সে ধরা। সাধন সমরে দিতেছে পাহারা। পতিব্রতা সতী বজে নিজ পতি, পতিব্রতা সতী বধে নিজ পতি। সুবর্ণের শিব সদাই আহার আহার করে। সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সেই জন্য দেখবেন আসামে ওই গুয়াহাটি কামরূপ কামাখ্যাতে মায়ের জনি আছে না, দেখবেন ওটা অমাবাসীতে মেলা হয়। সব জায়গাতে শিবলিঙ্গ স্থাপিত আছে, অর্থাৎ স্থাপন করা আছে মাতৃজনী দ্বারে, কিন্তু ওইখানে বাবা শিবকে দেখো বাদ দিয়েছে। যে দেখো বাদ দিয়েছে। ওরে 4 দিনে মন্দিরের দরজা বন্ধ আছে। দেখো বাদ দিয়েছে। সেই জন্য বলছে ভগে দিয়ে মান সাধু পঞ্চবান, সন্ধান করো মোর জানি গুরুর দ্বারে। যারা সাধু, যারা ঋষি, যারা যোগী, তারা 12 বছর ধরে বসে থাকে মায়ের ওই মন্ত্র শোধন করে। ওই মন্ত্র শোধন করে। ওরে রে চক্ষম ভোগের যোগের দ্বারাই ওরে। ওই মন্ত্র শোধন করে। তাই জ্ঞান খর্গ, জ্ঞানের খর্গ যারা মা বলে পদতলে পড়ে তারা জীবনে কোনোদিন ভাঙে না, তারা কদমা হয়ে থেকে যায়, নাকি? আর যারা কামরূপে যায় তারা জ্ঞান খর্গের দ্বারাই পাঠা হয়ে বলি হয়, নাকি বাবা? সেই জন্যে মা বলে কেউ যদি সবাইকে মনে করুন একবার সুন্দরভাবে তাকে আহ্বান করে, তার কামনা বাসনা দূরে চলে যায়। মানুষের মধ্যেখানে সব ঘোড়ার মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যায় না। কামের নাম হচ্ছে মদন, ওই জন্য কৃষ্ণের একটা নাম হচ্ছে মদন মোহন, বুঝতে পারছেন? এই মদনকে দমন করার জন্য, কামরূপী আর কামকে ক্ষয় করার জন্য একদিন শিবকে গিলে খেয়ে নিয়েছিল এই মা, নাকি? হ্যাঁ, তার কামকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল, তাই জন্য ধূমাবতী রূপ ধারণ করিল। ধূমাবতী রূপ ধারণ করিল। ধূমাবতী রূপ ধারণ করিল। ধূমাবতী রূপ ধারণ করিল। গানের যত আজ শ্রুতি গণ। ধূমাবতী রূপ ধারণ করিল। ব্যাস, সেই জন্য কালী আমার নিধুবনে জানি আয়ানে মানে বাবা আগলদার, তিনি আগলদার। নারদ একদিন কৃষ্ণকে বলিবারে দেয়, ওগো আমার প্রভু তুমি শোনো দয়াময়, একটা বউ তুমি আমায় দিয়ে দেবে। কৃষ্ণ বলে ওরে সখা জানাই কথা, তবে যে ঘরে থাকবো নাই আমি
সেই ঘরে ফাঁকা পেয়ে যাবে, সেই বউটা তুমি দেখো আমার কাছে নেবে। সবে ঘরে নারদ আমার দেখিবারে পায়, ও বাবারে সব ঘরে কৃষ্ণ দয়াময়, সেখানেতে রাধা রানী আছে ওরে জানি। বলে গোবিন্দ সবে ঘরে তুমি রইয়াছ, ফাঁকা পেলাম নাই আমি নাকি। এই যেদিন এই কৃষ্ণধর বিরজার ঘরে গিয়েছিল, বিরজা রাধারানী এত ভালোবেসেছিল, কিন্তু ভালোবেসে তার মন পেল না, পেয়েছে। চন্দ্রাবলীর ঘরে ঢুকেছে, বিরজার ঘরে ঢুকে পড়েছে। আর শ্রীরামকে দ্বারে দাঁড়িয়ে রেখেছিল। এত দেরি দেখে সঙ্গে সঙ্গে গিয়ে দেখছে রাধারানী আমার গোবিন্দ কোথায়, গিয়ে দেখছি তো তখন শ্রীরামকে দ্বারে দাঁড়িয়ে রেখে ও করেছে কি, এ হয়েছে একবারে সর্প আর এ হয়েছে জল। জলের ওপরে বিরজা, জল মানে নদী, আর সর্পরূপী গোবিন্দ খেলা করছে। আর রাধারানী জোর করে ঢুকে মৌরিনী রূপ ধারণ করে গোবিন্দকে গিয়ে ঠোকর মেরে দিয়েছিল, তাই না? একবার ঠোকর মেরেছে, মানের জন্ম হয়েছে, রক্ত পড়েছিল। দুবার ঠোকর মেরেছে, মাথুরের জন্ম হয়ে গেছে। এবার মান মাথুরে পালা হয় না কীর্তনে, ওই মান আর মাথুর ভগবান চিরভঙ্গ মুরারি হয়ে সেদিন বলেছিল, গো রাধে আমি তোমার কাছে ধরা পড়ে গিয়েছি, আমি ধরা পড়েছি তোমার ওই ময়ূর পুচ্ছ মস্তকে আমি ধারণ করলাম। ওই জন্য দেখবেন ওই ময়ূরের পেখম বা পাখনাগুলো নিয়ে দেখবেন গোবিন্দর মাথায় থাকে না বাবা, দেয় দেখবেন। তাহলে আমি ধরা পড়ে গেলাম। আর আজ পর্যন্ত সেদিন বিরজা বলেছিল, তুমি যার জন্য এত আকুল বিকুল হয়েছিলে, শ্রীরাম বলল তুমি 17 বছর কৃষ্ণ হারা হবে, বৃন্দাবন থেকে চলে গিয়েছিল মথুরাতে নাকি বলছেন। সঙ্গে সঙ্গে বললো আমি যদি যাই তোমাকেও আমার ঘরে যেতে হবে। এ হলো কাকা ঘুমিয়েন না, গামছা পরে ঘুমিয়ে পড়ছে, তুলুন তো। এবার হয়ে গিয়েছে আবার এক মন দুইটে গোচনা ফেলে দিচ্ছে এক ফোট। আসরে ঘুমোইতে নাই, কবি গানের দলে ঘুমাবেন না। আমি এত কষ্ট নিয়ে আজকে আপনাদের গ্রামে গান করতে এসেছি। এই 8টার সময় আমার একটা কাকা মারা গিয়েছে, 40 বছর বয়স, বুঝতে পারছেন, হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে আমি কত কষ্ট করে, অলোক ভাই দেখলো কোনো ফোন এলো, তাও আমি কষ্ট করছি, টেনে তুলুন, নাহলে মাথায় জল ঢেলে দেন। তার সঙ্গে সঙ্গে হ্যাঁ ঘুমোইছে বাবা রে, আমার মায়েরা ঘুমোইছে না, আমার ঘুম ধরে গেছে কাকা। সেই জন্য সেদিন বলেছিল আমাকেও যেতে হবে, তুমিও এসো। তাই সেদিন গিয়েছিল। আয়ান মানে কাগল দিয়েছিল, নাঙল দিল, বোটা দিল, কিন্তু ফাল দেয় নাই বাবা, দিয়েছে। সেই জন্য নপুংসক হয়ে তাকে জন্মগ্রহণ করিয়েছিল নাকি বাবা। সেই জন্য আয়ান মানে আগলদার, তাই রাধা কৃষ্ণ আর যে কালী, সেই জন্য সেই পার করে দিয়েছে। একমাত্র মাই কিন্তু পার করতে পারে। যার জন্য আপনাদের মধ্যেখানে আজ কালী আর কৃষ্ণ আমাদের মধ্যেখানে সেই পালা। কারণ আজকে তো রঙের পালা নয় বাবা, এ গান হবে না, সে যে কেন এলো না, এ গানটা চলবে না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে মজা দেখাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে মজা দেখাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে মজা দেখাবো। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি কি তার হাতের খেলনা। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি কি তার হাতের খেলনা। তখন তখন আমায় করে জ্বালাতন, যে তখন তখন আমায় করে জ্বালাতন। যে যখন তখন আমায় করে জ্বালাতন। এবার আর ঘরে মন রয় না, ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে মজা দেখাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে মজা দেখাবো। তবে সে গান আর আজকে হবে না। আজ যে পালা দিয়েছেন তবু আমি 2-1টা রং দিয়েছি নাকি বাবা। বেশি রং দিলে আবার কালো মনে করুন, কালার ঠিক থাকবেন না, থাকবে। তাই সেই জন্য উনি কিন্তু দ্বিতীয় পালায় এসে কোনো প্রশ্ন তোলে নাই, প্রসঙ্গও করে না। তাই কালী নামের মধ্যেখানে কি গান হয়েছে তো আবার কি, আবার তাহলে দেখ দিন কাকা মনে করছে গান হবে না। না, এই কথা বললে হবে না বাবা, আমি অনেকক্ষণ দিলাম। সেই জন্য এবার আবার বেশি ভালো না, সব জিনিস বেশি ভালো না। কুল মিষ্টি বলিয়ে আটি সদ্য গিলে খেলে হবে না। আমাকে এই দাদা কানে কানে বলি গেল, সে জামাইয়ের হেঁচাকে পামদার মতো, বুঝতে পারছেন, এমন করে বলছে মনে হচ্ছে আমার কত ঘরের লোক, কত চেনা জানা আমার মাথায় ধাক্কা লাগিয়ে চলে গেল। কি হচ্ছে তো, চলছে তো কাকা, গোলমাল করলে হবে না। সেই জন্যে আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমার মায়েরা
এত এসেছে, এবার ধরুন আপনাদের মধ্যেখানে আমাদের একটা মিলন গীতি হবে, মিলন গীতিটা একটু বড় করে হবে, তাইলে আপনাদের টাইমটা চলে যাবে। টাইমটা দেখুন কতক্ষণ হইলো। তাহলে উনি আমাকে বলেছিলেন, সেই জন্য যারা মায়ের ভক্ত হয় আজ পর্যন্ত সেই মনে করুন দক্ষিণেশ্বরে মা সারদার মন্দির আছে, নাই সারদার মন্দির, সারদা বিদ্যাপীঠ আপনাদের মধ্যেখানে আমার পুজোতে ঢাক লাগে, ঢাক। আর কৃষ্ণ যখন হরিনাম হয় সঙ্গে সঙ্গে তখন খোল বাজে, বাজে না? হ্যাঁ, হরিনাম হলি পারে। এই দেখেন বৈশাখ মাস আসছে, আবার কার্তিক মাসে টহল দেয়, বর্গিরা দেয় না বৈষ্ণবরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের, ওইখানে দেন, ওইখানে দেন, ওই কাঠি করে তুলে দিতে হবে এখানে। হ্যাঁ ব্যাস, এক পাশে দেন, তাহলে ভালো হবে। তাহলে সেজন্য চাল নিয়ে চলে যায়। আবার মাঝে মাঝে দেখবেন আমাদের বৈশাখ মাসে হরিনাম হয়, হয় না? এই বকেন না, এরকম বললে হবে না, আমি চুপ থাকুন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আমি সেই জন্য আপনাদের মধ্যেখানে দিয়ে গেলাম। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি এবার দিয়ে দিই। আমি অনেকক্ষণ বললাম, আপনারা তো খাওয়া দাওয়া করে চলে এলেন, কিন্তু আমার জন্য তো একটু চা নিয়ে আইলেন না দিদি। মেয়ে ছেলেরা মেয়ে ছেলেকে দেখতে পারে না, ভিখারিরা ভিখারিকে দেখতে পাচ্ছে না, তাই কি বলবো